যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের যে অধিকারগুলো সেগুলো কিন্তু আসলে প্রত্যেকটা দেশে একই রকম না। তার মানে হচ্ছে যে আন্তর্জাতিকভাবে এই অধিকারগুলো স্বীকৃত হওয়ার পরেও কিন্তু প্রত্যেক দেশের নাগরিক একইভাবে সেই অধিকার পায়। আবার বিষয়টা এরকম না যে যেই অধিকারগুলা আন্তর্জাতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত সেটা ভবিষ্যতে পরিবর্তন হতে পারে। সাম্প্রতিক সময়ের উদাহরণ হচ্ছে যে আমরা যদি খেয়াল করে থাকি, হয়তো আমরা অনেকেই জানি যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের অধিকার কে সাংবিধানিক এবং মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংস্কার কমিশন কিন্তু ওরা সুপারিশ করেছে। এখন মনে প্রশ্ন আসতে পারে যে ইন্টারনেট ব্যবহারের অধিকার কি আসলে মৌলিক অধিকার কি, ফান্ডামেন্টাল রাইটস? তার মানে হচ্ছে কি যে জনগণ যদি দাবি করে, নাগরিকরা যদি দাবি করে, আসলে যে কোনো অধিকারকেই মৌলিক অধিকার, মানবাধিকার সেই বিষয় হিসেবে কিন্তু বিবেচনায় নেওয়া যায় এবং সেটা স্বীকৃতি আসা সম্ভব। তা আমাদের কথা হচ্ছে কি যে আমরা আমাদের কমিউনিটির সাথে বিভিন্ন রকমের কথাবার্তা, ডায়ালগ সেটা করে আমরা আসলে জানতে চাইবো যে বিশেষ করে আমরা কানাডাতে যারা আছি, টরন্টোতে যারা আছি, আমরা আসলে সেই অধিকারগুলো পাচ্ছি কিনা, ঠিক যদি না পাই অথবা আমরা নতুন কোনোভাবে চিন্তা করি কিনা, এবং সেই ক্ষেত্রে রাইটস নিয়ে অ্যাডভোকেসি করা, ডায়ালগ করা, ক্যাম্পেইন করা এবং সরকারের কাছে দাবি জানানো, সেগুলা হতে পারে। আর আমাদের অ্যাপ্রোচের জায়গায় আমি যেরকম বলেছিলাম যে হিউম্যান রাইটস বেসড অ্যাপ্রোচ, পাশাপাশি আমরা আসলে নিড বেসড অ্যাপ্রোচকেও আসলে আমরা চিন্তা করেছি এবং এটার একটা ব্র্যান্ডিং, এবং যেই কারণে আপনারা নামের মধ্যে দেখবেন যে রাইটস প্লাস, মনে হতে পারে যে আমরা প্লাস শব্দটা করি, হ্যাঁ, রাইটস প্লাস আমরা অধিকার নিয়ে কাজ করবো এবং এই অধিকার অর্জনের জন্য যা কিছু দরকার, অনেক সময় সার্ভিস দরকার, ট্রেনিং দিতে হয়। এখানে ফুড ব্যাংক নিয়ে কাজ দেখেছেন, ফুড ব্যাংক থাকে। সুলতান আপা যেমন লিগ্যাল ক্লিনিকের কথা বললেন, কমিউনিটি লিগ্যাল ক্লিনিক, এগুলো কিন্তু এক ধরনের সার্ভিস। সুতরাং সার্ভিস আর রাইটস বেসড অনেক সময় ডিফারেন্ট মনে হয়, কিন্তু আমরা আমাদের কাজের মধ্যে এগুলোকে ব্ল্যান্ড করতে চাই এবং সেই কারণেই আসলে আমাদের রাইটস প্লাস কেন। এখানে কিছু ছবি দেখতেছেন এবং এই ছবিগুলা যেমন আপনার সিনিয়রদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করেছি এবং সেটা আমার যতখানি মনে পড়ে, এটা ধরেন যে 2019-20 এরকম সময়ে হবে আমাদের, এবং